السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم: أربع من سنن المرسلين: النكاح والحياء والعطر والسواك، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গানে মোহতারাম, গত সপ্তাহে আমরা ইসলামী বিবাহের উপর শরীয়তের আলোকে কিছু কথা শুনছিলাম। আরো অনেক কথা রয়ে গেছে। ইনশাআল্লাহ আজ আমরা জুমার বয়ানে বাকি আরো কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমাদের কথা যেখানে শেষ হয়েছিল সেটা ছিল যে বিবাহ যদি সহজ হয়, জিনা তখন বন্ধ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আর বিবাহ যদি কঠিন হয়ে যায়, জিনা তখন ব্যাপক হয়ে যায় বা সহজ হয়ে যায়। এই কথাটাই ছিল গত সপ্তাহের আমাদের শেষ কথা। আজ আমরা এখান থেকেই আবার নতুন করে কথা শুরু করতে চাই। সেটা হলো, বিবাহ মাত্র 6 জিনিসের নাম। মাত্র শুরুতে আরো একটি শব্দ আমরা বাড়াই, শুধুমাত্র, কেবলমাত্র 6টা জিনিসের নাম বিবাহ। এই 6টা জিনিসের মধ্যে যদি আমরা বিবাহটাকে সীমাবদ্ধ রাখি, তাহলে আল্লাহ চাইতো এর মতো সহজ কাজ শরীয়তের মধ্যে হয়তো আমাদের নজরে আর পাওয়া যাবে না। নামাজ বলেন, রোজা বলেন, হজ, যাকাত, এগুলোর মধ্যে তাও কিছু কষ্ট অনুভব হয়, কিন্তু বিবাহ এর থেকে আরো সহজ হবে যদি আমরা এই 6টার মধ্যে সীমাবদ্ধ রাখি। বিবাহ মাত্র 6টা জিনিসের নাম, 2টা ফরজ, একটা ওয়াজিব। কয়টা হলো? আর 3টা সুন্নত। কয়টা হলো? ব্যাস। ফরজ 2টা, ইজাব কবুল, সাক্ষী। ইজাব কবুল 2টা মিলে একটা। প্রস্তাব দিবে স্বামী, স্ত্রী সেটাকে গ্রহণ করবে, আমি কবুল করলাম, একটা ফরজ আদায় হলো। 2জন সাক্ষী থাকবে, পুরুষ, অথবা একজন পুরুষ 2জন মহিলা। এটা ফরজ। তো 2 ফরজ আদায় হলো। আর একটা ওয়াজিব, সেটা হলো দেন মোহর, মোহর উল্লেখ করা, মোহর দেওয়া, এটা ওয়াজিব। 3টা হলো। আর 3টা সুন্নাত।
বিবাহের খুতবা দেওয়া, বিবাহের মজলিসে খেজুর খাওয়ানো, উপস্থিত যারা হাজিরিন যারা আছে তাদেরকে খেজুর দেওয়া, 2টা সুন্নাত। 3 নম্বর হলো অলিমা খাওয়ানো, স্বামী খাওয়াবো, এই 3টা সুন্নাত। তাহলে টোটাল কয়টা হলো? আর কিছু নেই, এর আগেও কিছু নেই, পরেও কিছু নেই। আপনারা হয়তো বলতে পারেন যে গায়ে হলুদ কই, হ্যাঁ গালে ক্ষীর কই, এর মধ্যে তো গেট আসলো না, আসছে নাকি এর মধ্যে 6টার মধ্যে? নেই। এই পুরা কোরআনের মধ্যে আপনি 6টার বাইরে পাবেন না। আর হাদিস আপনি শুরু থেকে হাজার হাজার হাদিস সামনে নেন, এই 6টার বাইরে আপনি পাবেন না। আর যেগুলো আমরা করতেছি 60টা কাজ 6টার জায়গায় 60টা করতেছি, যার কারণে যে সহজ কাজটা সবচেয়ে সহজ ছিল যে বিবাহটা, সেটা আজ হয়ে গেছে আমাদের জন্য সবচেয়ে কঠিন। ঠিক না বলেন? সবচেয়ে কঠিন কেন? 6টাকে আমরা কয়টা বানাইছি? 60টা কাজ বানাইছি। ঠিক আছে তো হাজির সাহেব? 6টারে আমরা কয়টা বানাইছি? 60টা বানাই দিছি। বিবাহ মানে এটা করতে হবে, এটা করতে হবে, মেয়ে আলাদের তোমাদের এই কাজগুলো করতে হবে, ছেলে আলাদা তোমাদের এই কাজ করতে হবে, ঘটকের জন্য এই কাজগুলো করতে হবে। কঠিন, কঠিন হয়ে গেছে। মেয়ের পিতা ভিক্ষা করতেছে গাড়িতে গাড়িতে রাস্তাঘাটে, কিভাবে বিবাহ দিবে? এত কাজ, অথচ কিছুই না। বিবাহের কোনো খরচ নেই মেয়ের পিতার উপর, কোনো খরচ পুরাটাই ছেলের জন্য। 2টা খরচ, পুরোটাই বলতো 2টা খরচ, একটা হলো অলিমা আর একটা হলো দেনমোহর, এই 2টা খরচ সম্পূর্ণ ছেলের উপর। শরীয়তের মধ্যে আমরা নেই, যার কারণে কঠিন হয়ে গেছে। ইসলাম মানা তো সহজ, যদি কেউ ইসলামের উপর চলে তার জীবনটা আল্লাহ সহজ করে দেন। আমরা তো চলি না, নিয়তি করি না। যা হোক মোহতারাম দোস্ত, আমি প্রথমে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, সূরা হাশর 28 নম্বর পারাত, সূরা হাশরের 7 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু তোমাদের নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন, যত নিয়ম নীতি, যত সুন্নাত তোমাদের সামনে পেশ করছেন, প্রত্যেকটা গ্রহণ কর। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের সামনে যা উপস্থাপন করছেন, যা পেশ করছেন, পরিপূর্ণভাবে সেটাকে গ্রহণ করো। কার নির্দেশ এটা? আল্লাহর নির্দেশ। এটা কোরআনের আয়াত, সূরা হাশরের 7 নম্বর আয়াত। তাই রসুলের কথা যদি কেউ অমান্য করে, এটা রসুলকে অমান্য করা হলো না, কাকে অমান্য করা হলো? আল্লাহর কথা অমান্য করা হলো। অনেকে মনে করে রসুলের কথা আমি শুনি নাই, তো কি হয়েছে? আমি আল্লাহর হুকুম মানি, রসুলের হুকুম মানি না, কিন্তু আল্লাহর হুকুম তো মানি। যে রসুলকে মানলো না সে আল্লাহকে মানলো কিভাবে? রসুলকে মানার জন্য তো আল্লাহ নির্দেশ দিচ্ছেন, মা আতাকুমুর রাসূল, রসুল যা বলছেন সেটা করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যেটা নিষেধ করেছেন সেটা করো না। বিবাহ সংক্রান্ত বিষয়ে নবীজি কিছু বলছেন কিনা, এটা আমাদের দেখতে হবে। এই বিবাহের উপরে কয়েক সপ্তাহ কথা বলা যায়, আল্লাহ চায় তো। আমার মতো নগণ্য ছোট ব্যক্তি, আমি ইনশাল্লাহ পারবো, আরো যারা বড় বড় আলেম তারা আরো বেশি পারবে। অনেক কথা আছে শরীয়তের মধ্যে। দুনিয়াটা আমাদের জন্য জাহান্নাম হয়ে গেছে, পেরেশান মানুষ আজ, পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে কিছুই বলতে পারতেছেন। ব্ল্যাকমেইলের শিকার, কেমন যেন স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে ব্ল্যাকমেইলের শিকার হয়ে গেছে, পুরুষ নির্যাতন যেটাকে বল। অথচ সহিহ আত-তরগীবের মধ্যে একটা হাদিস আসছে, সহিহ আত-তরগীব ওয়াত তারহীব, একটা হাদিসের কিতাব, 2567 নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা মুখস্থ করবেন, আর বাড়িতে গিয়ে মা বোনদেরকে জানাবেন, না জানালে সমস্যা নেই, বাকি হাদিসটা আপনারা মুখস্থ করবেন। সহিহ আত-তরগীবের 2567 নম্বর হাদিস, নবীজি বলছেন, যার 4টা জিনিস মিলে গেল, আমার উম্মতের যে ব্যক্তির 4টা জিনিস মিলবে, সে দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা ভাগ্যবান ব্যক্তি। আপনাদের মধ্যে যারা আছেন, আমরা যারা আছি, এবার এই হাদিসের সাথে আমাদের মিল আছে কিনা দেখবেন। যদি থাকে আলহামদুলিল্লাহ বলবেন, আর না থাকলে আল্লাহর কাছে দোয়া করবেন। এই 4টা জিনিস নবীজি বলছেন, 4টা জিনিস যে পেয়ে গেল সে হলো আমার উম্মতের মধ্যে সেরা সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান।
এক নম্বর আরবাউম মিনাস সাআদা, নবীজি বলছেন সে ভাগ্যবান যার মধ্যে চারটা জিনিস পেয়ে গেল। এক নম্বর আল মারআতু সালিহা, এমন একজন বিবি পাইলো, স্ত্রী পাইলো যে নেককার, যে ভদ্র, যে স্বামীর কথা মানে, স্বামীকে সম্মান করে, এমন একজন স্ত্রী যে পাইলো যে স্বামী, সে ভাগ্যবান। এক। দুই নম্বর ওয়াল মারকাবুল হানি, মারকাবুল হানি বলা হয় উত্তম একটি বাহন, উত্তম একটি বাহন। এমন একটা গাড়ি চালায়, গাড় গাড় গা গা করে, আওয়াজ করে, ধোঁয়া বাইরে চারিদিকে, 2 কিলোমিটার যাইতে না যাইতে বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ খেলা লাগে, এটা না। সুন্দর একটি বাহন, এটা দুনিয়া না, এটা হাদিস। নবীজি বলছেন এটা ভালো জিনিস, খারাপ না। আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছেন, এই ধরনের গাড়ি কিনবেন কেন? যে গাড়ি আবার কিছুক্ষণ পর পর খেলা লাগে, পরিবেশ দূষিত করে, না, এটা ইসলামের শিক্ষা না। ভালো একটি বাহন যে পাইলো, সুন্দর একটি স্ত্রী যে পাইলো, সুন্দর স্ত্রী বলতে চেহারা সুন্দর না, যার ব্যবহার সুন্দর। দুই। তিন নম্বর অলজারুস সালেহ, সে প্রতিবেশী পাইলো সুন্দর। সুবহানাল্লাহ বলেন, প্রতিবেশী পাইছে সুন্দর। আপনার সব আছে, প্রতিবেশী যদি ভালো না হয় আপনি বসবাস করতে পারবেন না, আপনাকে শান্তির সাথে থাকতেই দিবে না ওই জায়গায়, যদি প্রতিবেশী ভালো না হয়। কোরআন শরীফ পড়তে পারবেন না আপনি আপনার ঘরে, যদি তারা জোরে গান বাজায়। আমি স্বাধীন দেশে, আমি ইচ্ছা মতো গান বাজাবো, তোমার মানুষ বলে তো এগুলো। যাদের কাছে নালিশ দিবেন তারাও আপনার কথা শুনবেন, বর্তমান যারা আছে, এটা পরীক্ষিত, আমি নিজে পরীক্ষিত। যাদের কাছে বিচার দিবেন তারা বলতেছে স্বাধীন দেশের মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। দেখেন, কোন উপায় নেই। প্রতিবেশী যদি ভালো না হয়, ওই জীবনটাকে আপনার শেষ করে দিবে। তিন। 4 নম্বর অল মাসকানুল ওয়াসি, মাসকানুল ওয়াসি মানে প্রশস্ত ঘর। সুবহানাল্লাহ। অনেকে খারাপ মনে করে, হ্যাঁ আপনি হুজুর মানুষ 3 তলা বাড়ি বানালেন তো সমস্যা কি? আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, আল্লাহ সম্পদ দিচ্ছেন, করছেন। কৃপণতা ইসলামে নিষেধ। যে টাকা পয়সা শুধু ব্যাংকে জমায় রাখছে আর মাটির তলায় পুঁতি রাখছে, নিজেও খায় না, অন্যদেরকেও খাওয়ায় না, এটা ইসলামে নিষেধ, এটা জায়েজ নেই। কিন্তু আপনাকে আল্লাহ দিচ্ছেন, আপনি ব্যবহার করতেছেন, আলহামদুলিল্লাহ। নিজে খাচ্ছেন, অন্যদেরকে খাওয়াচ্ছেন, কোনো সমস্যা নেই। 3 তলা কেন, আপনি 30 তলা বিল্ডিং করেন, ইসলামে এটা নিষেধ না। আপনার এসি গাড়িতে যাওয়ার সামর্থ্য আছে, আপনি নর্মাল গাড়িতে কেন যাবেন? আল্লাহ খুশি হয় যে আমি আমার বান্দাকে দিছি, সে সেটাকে ব্যবহার করতেছে। কৃপণতা আল্লাহ পছন্দ করেন। আপনার সামর্থ্য আছে, আপনি ডাল ভাত খাচ্ছেন, কেন? আপনার ভালো খাওয়ার তো সামর্থ্য আছে। তো এই 4টা জিনিস যে পাবে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে ভাগ্যবান। সর্বপ্রথম হলো নেককার স্ত্রী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাদী করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের মেয়েদেরকে বিবাহ দিয়েছেন। তাহলে আমাদের জন্য এটা বড় শিক্ষা। ওনার জীবনটাই আমাদের জন্য আদর্শ, আছে না কোরআন কারীমের মধ্যে? এটাই আদর্শ। শুধু ওয়াজ করলে হবে না, আর ওই রাস্তায় লিখে রাখলো, বাথরুমের সামনেও লিখে রাখে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দেওয়ালে দেওয়ালে লিখে রাখছে তোমাদের জন্য রসুলের মধ্যে উত্তম আদর্শ আছে। লিখে লাভটা কি? নিজের জীবনে যদি রসুলের আদর্শ না থাকে, এটা তো লিখে রাখার জিনিস না, এয়ারটা লিখে রাখার জিনিস না, এয়ারটা নিজের জীবনে বাস্তবায়ন করার জিনিস। এটা মিছিল করার আয়াত না, যে মিছিল করার জন্য, মিটিং করার জন্য ভালো একটা আয়াত পাওয়া গেছে, একটা ফেস্টুন ব্যানার লাগায় বিভিন্ন জায়গায় ঝুলাই রাখলো না। এটা তো বাস্তবায়ন করতে হবে। আমি আমার মেয়ে বিবাহ দেওয়ার সময়, নবীজি মেয়ে বিবাহ দেন নাই? কয়টা মেয়ে বিবাহ দিচ্ছেন? 4টা মেয়ে বিবাহ দিচ্ছেন নবীজি। তাহলে ওইটাই আমাদের জন্য আদর্শ, ওইটাই আমাদের জন্য শিক্ষা। যে আমি তোমাদের, ওই যে সূরা হাশরের 7 নম্বর আয়াত, নবী তোমাদের সামনে যা পেশ করছেন সেটাকে গ্রহণ করো। তিনি 4টা মেয়ে বিবাহ দিচ্ছেন, তোমার মেয়ে তোমার ছেলেকে যখন বিবাহ দিবে, তোমাদের নবীজি যেভাবে বিবাহ দিচ্ছেন তুমি সেভাবে বিবাহ দাও। এরপরে তিনি যেটা করেছেন, উনি বিবাহ করেন নাই, 11 জন স্ত্রীকে বিবাহ করেছেন। 11 জন, মৃত্যুর সময় 9 জন ছিল, এবং বিভিন্ন ধরনের স্ত্রী, বিভিন্ন ধরনের।
এটা বলার কারণ আছে। আজকে যত তালাক, যত ডিভোর্স, যা কিছু হচ্ছে সবকিছু না সবরের কারণে, অধৈর্যের কারণে। অধৈর্যের কারণে স্বামীর নাই ধৈর্য, স্ত্রীর নাই ধৈর্য। স্বামীর সামনে রসুলের জীবনী নাই, আর না আছে নিজের স্ত্রীর সামনে রসুলের জীবনী। আমাদের নবীজির জীবনী নেই, কারোর সামনে নেই। সিরতের কিতাব আমরা পড়ি না। কয়জন আমরা বলতে পারবো এই মসজিদে এক একটা ফ্লোরে সম্ভবত 700-800 মতো মুসল্লি, ধরে না, এক একটা ফ্লোরে 800 মতো মুসল্লি এক একটা ফ্লোরে। অথচ কয়জন আমরা হাত উঁচু করে বলতে পারবো আলহামদুলিল্লাহ, আমি আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত, জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত পুরাটা 63 বছরের পুরো জীবনটা আমি পরিপূর্ণভাবে পড়ছি। সিরতের একটা কিতাব A to Z শেষ করছি। কয়জন বলতে পারবো? নবীজির জিহাদ, নবীজির হিজরত, নবীজির নবুয়ত, নবীজির নামাজ, নবীজির দাওয়াত, নবীজির বিবাহ, নবীজির ব্যবসা, নবীজির শিশুকাল, নবীজির জন্ম, নবীজির মৃত্যু, নবীজির অসুস্থতা, নবীজির চিকিৎসা, যত সাইট আছে প্রত্যেকটা সাইটে কম বেশি আলহামদুলিল্লাহ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি। নেই, আমাদের সামনে নবীজির জীবনী নেই। জীবনটা আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম দোস্ত, নবীজি নিজে বিবাহ করছেন, নিজে বিবাহ দিছেন সন্তানদেরকে। ওরা তো ছেলে ছিল না, বড় ছেলে। ছেলে যা হয়েছে ছোটবেলায় ইন্তেকাল করছে, ছোটকালেই, কেউ বড় হয় নাই। তো মেয়েরা বড় হয়েছে, 4 মেয়েকে বিবাহ দিচ্ছেন। হযরত উম্মে কুলসুম, হযরত রুকাইয়া, 2। এই 2 মেয়েকে বিবাহ দিচ্ছেন, জামাই ছিল একজন। একসাথে বিবাহ দেন নাই, একজন ইন্তেকাল করেছেন, এরপরে আবার দ্বিতীয় মেয়েকে তার সাথে বিবাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে 2 মেয়ে, উম্মে কুলসুম এবং রুকাইয়া। তৃতীয় নম্বর হযরত জাইনাব, জয়নাবকে বিবাহ দিয়েছেন আবুল আসের সাথে। আবুল আস জামাই কাফের ছিল, অনেক পরে গিয়ে একবার শেষের দিকে গিয়ে মুসলমান হয় আবুল আস। তৃতীয় নম্বর। চৌথ নম্বর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইনাকে বিবাহ দেন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই 4 মেয়ে 3 জামাইয়ের নাম বললাম। নিজে বিবাহ দিচ্ছেন, নিজে বিবাহ করছেন। 9 জন ওনার স্ত্রী ইন্তেকালের আগ পর্যন্ত একসাথে ছিলেন। কত সবরের সাথে। সব স্ত্রী সমান ছিলেন না, আপনারা ইতিহাস দেখেন, ঘাটলে পাবেন। সবাই যে মাথা ঠান্ডা ছিল খাদিজাতুল কুবরার মতো এমন না। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার স্ত্রীদের মধ্যে সবচেয়ে মাথা গরম। সুবহানাল্লাহ। হাফসা রাদিয়াল্লাহু আনহার পিতার নাম কি? ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির শ্বশুর। ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হলো হাফসা। বাপ যেমন ছিলেন, মেয়েও তেমন, অনেকটা তেমন ছিলেন। যে কথা কোনো স্ত্রী নবীজিকে বলা সাহস পেত না, ওটা হাফসা রাদিয়াল্লাহু আনহু বলে দিতেন। একদিন পিতার হাতে মারও খেয়েছেন, যে কেউ বলে না, তুমি বললে কেন? যে কথা কেউ বলা সাহস পেল না, তুমি কোন সাহসে বলবে? হাফসা রাদিয়াল্লাহু আনহা গরম মেজাজের। নবীজি ওনার সাথেও ঘর সংসার করছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো নরম মানুষের সাথে ঘর সংসার করছে। আমাদের শিক্ষা যে তোমার স্ত্রী নরম হতে পারে, গরম হতে পারে, আমার থেকে শেখো কিভাবে চলতে হয় তাদেরকে নিয়ে। নবীজি নিজ বংশের মেয়ের সাথে বিবাহ করছেন। অনেকে আমরা বলি, ও পরিবারের মধ্যে বিবাহ করলে ও বিয়ে টিকে না, বলে না অনেকে। এই জন্য ঘর সংসার করতে পারে না কেন? পরিবারের মধ্যে বিবাহ হয়েছে। নবীজির পরিবারের মধ্যে তো অনেক বিবাহ হয়েছে, নবীজির বংশের মধ্যে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজির বংশের মধ্যে বিবাহ হয়। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা, নবীজির বংশের মধ্যে। ইনারা জাইনাব নবীজির স্ত্রী, ইনি নবীজির বংশের মধ্যে, কুরাইশ বংশের। ইনার সাথে নবীজির বিবাহ হয়। ইনাদের সাথে ঘর সংসার করছেন তো। অন্য বংশের মেয়ে, অপরিচিত, একবার দূর এলাকার, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, ইনারা নবীজির কোনো বংশের মধ্যে না, আশপাশের কেউ না, দূর সম্পর্কের। ইনাদের সাথে ঘর সংসার করে নবীজি দেখাই দিয়েছেন, ঘর সংসার করে দেখাই দিয়েছেন। অনেকে আমরা মনে বলি কি, যে শ্বশুর ভালো না, শাশুড়ি ভালো না, এই জন্য ঘর সংসার করতে পারে নাই। নবীজি এরকম শ্বশুরের মেয়েরও ঘর সংসার করছেন, যে শ্বশুর ইহুদি ছিল, ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ইহুদি। নবীজির কোন শ্বশুর ইহুদি ছিল? হযরত সফিয়া,
হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা ছিল ইহুদি, নবীজির স্ত্রী। তো উনি ইহুদির মেয়ের ঘর সংসার করছেন না? কই কোনো সমস্যা হয়নি তো? যে তোমার পিতা ইহুদি, সুতরাং তোমার সাথে ঘর সংসার করা যাবে না, ছেড়ে দেন না তো? এটাও আমাদের জন্য একটা বড় শিক্ষা। অনেক সময় আমরা ঘর সংসার করতে পারি না, আমাদের সমাজে অনেকে করে না কেন? যে আমার থেকে আমার স্ত্রী সে হলো সম্পদশালী, এই জন্য মাথা গরম, আমাকে খুব একটা মূল্যায়ন করে না, সম্পদশালী বেশি হওয়ার কারণে স্বামীর তুলনায়, অনেকে বলে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের স্ত্রীর সাথে ঘর সংসার করছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সম্পদের দিক থেকে নবীজি থেকে অনেক ঊর্ধ্বে ছিলেন, কোটি কোটি টাকার সম্পদ ছিল কার কাছে? খাদিজাতুল কুবরার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে ঘর সংসার করছেন। অনেকে আমরা মনে করি যে ঘর সংসার করতে পারে না কেন? স্ত্রী একেবারে মরা গরিব, এত গরিব ঘরের মেয়ে, আর আমাদের যে স্ট্যাটাস এর সাথে মিলতেছে না কোনো কায়দায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা একেবারে মরা গরিব ছিলেন, পিতা একেবারে গরিব, অসহায়, খানা পিনার তেমন ব্যবস্থা ছিল না এনার বাড়িতে। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা নবীজি ইনার ঘর সংসার করছেন, কোনো সমস্যা হয় না, সমস্যা হয় না। আমরা অনেক সময় মনে করি কি যে না, এই স্ত্রীর সাথে ঘর সংসার করা যাচ্ছে না কেন? এর বয়স বেশি। স্বামীর তুলনায় যদি স্ত্রীর বয়স বেশি হয়, হ্যাঁ, ঘর সংসার করবে কিভাবে? আপনিও নিয়ে যাচ্ছে বেশি, স্ত্রীর বয়স যেখানে নিচে থাকার কথা ছিল সেখানে স্বামী থেকে আরো অনেক উপরে। ঘর সংসার করবে কেমনে? অথচ নবীজি করে দেখাইছেন হযরত খাদিজাতুল কুবরার সাথে। বয়স যেখানে 15 বছর বেশি ছিল নবীজি থেকে 15 বছর বয়স বেশি, ওনার সাথে ঘর সংসার করছেন না? তাহলে নবী যেটা দেখাই দিচ্ছেন আমাদের জন্য, এটা কোনো ফ্যাক্ট না, এটা কোনো সমস্যা না। আমরা অনেক সময় ঘর সংসার করতে পারি না কেন? যে এ হলো তালাক প্রাপ্তা, অন্য একজনের ঘর সংসার করে আসছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নতুবা আরেকজন থেকে তালাক প্রাপ্তা কিভাবে হল? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক প্রাপ্তা, ওনার স্ত্রী এমনও ছিলেন যারা তালাক প্রাপ্তা ছিলেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা উনি তালাক প্রাপ্তা ছিলেন, আর এক স্বামীর থেকে তালাক প্রাপ্ত হয়ে তারপর নবীজির ঘরে আসছেন, নবীজি ওনার সাথে ঘর সংসার করছে। আমরা অনেক সময় মনে করি যে বিধবা, কুলক্ষণী মনে হতে পারে, খারাপ মনে হতে পারে, স্বামী মারা গেছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন স্ত্রী ওনারা ছিলেন বিধবা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উনি বিধবা ছিলেন, হযরত খাদিজাতুল কুবরা ইনি বিধবা ছিলেন। ইনাদের তো আগে কয়েকবার বিবাহ, একবার না কয়েকবার বিবাহ হয়েছে। এক স্বামী মারা গেছে, পরে আরেক জায়গায় বিবাহ করছে, সে স্বামী মারা গেছে, এরপরে নবীজির কাছে আছে বিধবা। অনেক সময় ঘর সংসার করতে পারে না কেন? স্ত্রীর বয়সটা একেবারে কম, স্বামী বেশি 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 ঊর্ধ্বে, বয়স সামঞ্জস্য হচ্ছে না। নবীজি সেটাও করে দেখাই দিচ্ছেন হযরত আয়েশার সাথে রাদিয়াল্লাহু আনহা, যে দেখো আয়েশার আমার বয়স কি পরিমাণ তফাৎ, তারপরেও আমরা তো একসাথে ঘর সংসার করছি, কোনো সমস্যা হয়নি। তাহলে এইটা আমাদের জন্য একটা আদর্শ, যে সব ধরনের, আমার থেকে বয়সে বেশি, আমার থেকে বয়সে কম, আমার থেকে সম্পদে বেশি, আমার থেকে সম্পদে কম, আমার পরিবার, আমার পরিবারের বাইরে অমুসলমান পরিবারের মেয়ে, সব ধরনের মেয়ের সাথে, মাথা গরম মেয়ের সাথে, সব কিসিমের মেয়ের সাথে আমি নবীজির 9 জন স্ত্রীর হিস্টোরি কিছুটা এর মধ্যে দিয়ে আপনাদেরকে বলে ফেলছি। এই সমস্ত স্ত্রীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার করে আমাদেরকে এই আদর্শ রেখে গেছেন, যে আমরা যদি আদর্শকে সামনে রেখে চলতে পারি, এই জীবনীকে সামনে রেখে চলতে পারি, আমরা এবং আমাদের মা বোনরা, তাহলে আল্লাহ চায় তো সংসারটা সুন্দর হবে। আমি গত সপ্তাহে বলছি যে ঘর যদি সুন্দর না হয়, স্ত্রী যদি সুন্দর না হয়, তা জাহান্নাম কারে বলে দুনিয়া থেকে কিছুটা বুঝতে পারবেন। জাহান্নাম কাকে বলে মারা যাওয়া লাগবে না, এর আগে বুঝতে পারবেন যে জাহান্নাম আসলে জাহান্নাম কিছু কাতে, জাহান্নাম কাকে বলে? যার স্ত্রী খারাপ, বাড়ি যেতে চায় না, রাস্তা রাস্তায় ঘরে, মসজিদে থাকে, জীবন চিল্লায় চলে যায়, কাকরাইলে বসে থাকে, তার মানে তার বাড়িতে গিয়ে কোনো শান্তি নেই, আর রাস্তা রাস্তায় ঘুরতেছে। অনেক মানুষ আছে কোনো কায়দায় বাড়ি যেতে চায় না, যাবে কিভাবে? অত স্বস্তি নেই বাড়িতে, শান্তি নেই তার বাড়িতে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে যাইতেন, ঘরের স্ত্রীগণ তখন বলতেন যে আমাদের তো দিনে 2বার চাঁদ ওঠে, একটা চাঁদ ওঠে রাতে, আর একটা চাঁদ ওঠে যখন আমাদের স্বামী যখন আমাদের ঘরে আসে, কেমন যেন আমাদের ঘরে নতুন করে আর একটা চাঁদ উদিত হয়, চাঁদ উদিত হয় আমাদের ঘরে। এরকম খুশি হওয়ার কথা ছিল ঘরওয়ালিরা, কই?
যা হোক মোহতারাম দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন, 4 মেয়েকে, নিজে 9টা বিবাহ করছেন। এটা আমাদের জন্য একটা শিক্ষা। সবচেয়ে বড় জিনিস যেটা বললাম, সবরের সাথে চলা। বিয়েটা হলো আল্লাহর হুকুম আর নবীজির সুন্নাত, এটা মাথায় রাখবে। এটা ইবাদত, এটা কোনো বিনোদন না, এটা এনজয় না, এটা আনন্দ ফুর্তি না, এটা একটা ইবাদত। ইবাদতকে ইবাদতের মতো মনে করে ইবাদত করা, তাহলে এর মধ্যে আর গুনাহ আসবে না। 6টা কাজের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা, তাহলে দেখবেন বিয়েটা সহজ হয়ে যাবে, বিয়েটা সহজ হয়ে যাবে। নতুবা আমরা যখন বাড়াবো, বিয়ের আগে বাড়াচ্ছি, বিয়ের পরে বাড়াচ্ছি, জিনিসগুলা কঠিন হয়ে যাচ্ছে, জিনিসগুলা কঠিন হয়ে যাচ্ছে। সমস্ত নবীদের সুন্নাত, বিবাহ আল্লাহর হুকুম। এই সূরা নিসা 4 নম্বর পারা, সূরা নিসা 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো, তোমরা বিবাহ করো মহিলাদের মধ্য থেকে যেটা তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, মা তাবা লাকুম, যেটা তোমাদের মনে ভালো লাগে, এরকম মেয়ে বিবাহ করো। 2টা করতে পারো, 3টা করতে পারো, 4টাও করতে পারো। যদি ইনসাফের ভয় হয় যে আমি সমতা বজায় রেখে চলতে পারবো না, তাহলে একটার মধ্যে যেন অবশ্যই সীমাবদ্ধ থাকে, একটা মেয়ে বিবাহ করো, এর বাইরে আর যেও না। বিয়ে করার কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নির্দেশ। ভয় করলে হবে না। অনেকে বিবাহ করে না, বিবাহ দেয়ও না, ছেলে মেয়েদেরকে বিবাহ দেয় না, আর নিজেরা অনেকে বিবাহ করে না। সমস্যা কি? খাবে কি? কোত্থেকে খাবে? খাবে কি? ও খাওয়াবে কি? আপনি আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন না কেন? ও কি করে? খাবে কোত্থেকে? তা আপনার ছেলেকে কি একটা হাতির সাথে বিবাহ দিচ্ছেন নাকি? হ্যাঁ, হাতি প্রত্যেক দিন অনেক খায় না হাতি? হাতি তো একেবারে কম, 3 বেলা কি 3 প্লেট ভাত খায় নাকি হাতি? হাতির খানা তো অনেক বেশি। তা আপনি আপনার ঘরে কি একটা হাতি নিয়ে আসতেছেন, না আল্লাহর এক বান্দিকে নিয়ে আসতেছেন? কথা বলেন। আল্লাহর একটা বান্দি আসতেছে না? তাহলে রিজিকের জিম্মাদার পুরো আপনি হয়ে গেলেন, রিজিকের মালিক আপনি হয়ে গেলেন, যে পুরা এই ছেলে, তার রিজিকের জিম্মাদার আমি, এ 3 বেলা যা খাচ্ছে, যা খাবে, সব মালিক আমি। অর্থাৎ, সুতরাং যেই দিন আমি দুনিয়া থেকে চলে যাব, সাথে সাথে আমার ছেলেকে আমার কবরে পাঠাই দিও, ওরা দুনিয়া থাকার দরকার নেই, কারণ ওরা খাওয়াবে কে? আমি তো রব, রব মারা গেছে, আর বান্দা থেকে কি করবে? নাউজুবিল্লাহ মিন যালিক। 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, সূরা হুদের 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। যে মেয়ে, যে মহিলা আপনার ঘরে আসতেছে, সে আপনার মেহমান হয়ে আসতেছে, সে আপনার মেহমান। এই দুনিয়াতে আমরা সবাই মেহমান, আমরা সবাই মেহমান, আল্লাহ মেজবান, আর এই দুনিয়াটা দস্তরখান। আমার এই কথাটা মনে রাখবেন আপনারা, এই দুনিয়াটা হলো দস্তরখান, আর আমরা সবাই মেহমান, আর আল্লাহ তাআলা হলেন মেজবান। আর আমরা যেন তেন মেহমান না, আমরা দাওয়াতি মেহমান। আমরা ইচ্ছা করে আসছি এই দুনিয়াতে, না আল্লাহ তাআলা আমাদের নিয়ে আসছেন? আল্লাহ আমাদের নিয়ে আসছেন, আল্লাহ ডাকছেন দুনিয়াতে আসো, তাহলে আমরা দাওয়াতি মেহমান। তা আপনি একজনের বাড়িতে দাওয়াতি মেহমান হয়ে গেলেন, সে আপনাকে দাওয়াত দিছে, বসে আসো আমার বাড়িতে। আপনি তার বাড়িতে গিয়ে এখন চিন্তা করতেছেন, টেনশন করতেছেন, আহ কি খাবো, কিভাবে খাবো, কোত্থেকে খাওয়াবে বাড়িওয়ালা, আমারে ডাকলো, এসব চিন্তা করে? খানা পিনার চিন্তা কার? মেহমানের না মেজবানের? হ্যাঁ, খানা পিনার চিন্তা মেহমান করে না মেজবান করে? মেজবান করবে, মেহমানের খানা পিনার চিন্তা কিসের? তার দাওয়াত দিছে, সে চলে আসবে। মেজবান চিন্তা করবে মেহমানের কি খাওয়াবো, তাকে দাওয়াত করে আনলাম, কি খাওয়ানো যায়, এটা মেজবান চিন্তা করবে। মেহমানের তো সে চিন্তা না। তা আমরা সবাই মেহমান, আল্লাহ মেজবান, আল্লাহ চিন্তা করবেন আমার কি খাওয়াবেন, এত চিন্তা কিসের? আমরা কি কোত্থেকে খাবে? 19 নম্বর পারা, 18 নম্বর পারার পরে শেষের দিকে সূরা নূহ 32 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করো, তোমরা গরিব হলে আমি আল্লাহ ধনী করে দিব। যে আসতেছে সে তার রিজিক নিয়ে তোমার বাড়িতে আসতেছে, তার রিজিক নিয়ে তোমার বাড়িতে আসতেছে। যদি সন্তান হয়, সন্তান তার রিজিক নিয়ে দুনিয়াতে আসবে, তোমার টেনশন করা লাগবে না। তো এই জন্য অনেকে বিবাহ দেয় না। আল্লাহ তাআলা বলছেন বিবাহ দাও, বিবাহ করো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসটা মুখস্থ রাখবেন, ছোট ছোট হাদিস মুখস্থ করবেন। অনেক কিছু আমাদের মুখস্থ আছে, হাদিস কোরআন কিছু কিছু ছোট ছোট যেগুলো, এগুলো মুখস্থ করবেন। তিরমিজি শরীফের হাদিস 1080 নম্বর হাদিস, 1080 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চারটা জিনিস সমস্ত নবীদের সুন্নাত, চারটা জিনিস সমস্ত নবীদের সুন্নাত। কয়টা? চারটা। যে চারটা কাজ সমস্ত নবীরা করছেন, দুই একজন বাদে, তা লক্ষ লক্ষাধিক নবী, কারণ 1 লক্ষের মধ্যে একজন বা দুইজন একটা কাজ করে নাই, ওরা ধরার মধ্যে আসে নাকি? 1 লক্ষের মধ্যে একজন, কোন এর মধ্যে আসেন, শতাংশের মধ্যে আসেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নবীদের আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নাত হলো চারটা। তার 1 নম্বর হলো আল হায়া, লজ্জা। প্রথম হলো কোনটা? লজ্জা। প্রত্যেক নবী লজ্জাশীল ছিলেন, প্রত্যেক নবী। এমন কোন নবী পাবেন না, আপনি প্রমাণ করতে পারবেন না যে এই নবীটা লজ্জাশীল ছিলেন না, ইনি একটু অনেকটা নির্লজ্জ মতো ছিলেন, নাউজুবিল্লাহ, বলতে পারবেন তো? না। প্রত্যেকটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী লজ্জাশীল ছিলেন। প্রত্যেকটা নবী লজ্জাশীল হওয়া, এটা নবীদের গুণ। নির্লজ্জ হওয়া, এটা বেঈমানের গুণ। ইমানের সাথে লজ্জা একটা অন্তরঙ্গ সম্পর্ক, ইমানের সাথে লজ্জা। যে ইমানদার হবে সে লজ্জাশীল হবে, যে ইমানদার হবে সে লজ্জাশীল হবে, যে ইমানদার হবে না সে লজ্জাশীল হবে না। লজ্জার সাথে ইমানের, লজ্জাশীল ইমানদার, ইমানদার লজ্জাশীল, এরকম। আমরা, আপনারা মনে কষ্ট নিয়েন না দয়া করে, আমি আপনাদের কথা সাধারণত কিন্তু বলি না, যেগুলো সামনে নজরে পড়ে বিভিন্ন জায়গায়, যা নজরে পড়ে বাইরে তো সব আপনারা না, অনেক মানুষ আছে মোবাইলে ফেসবুকের মধ্যে ভিডিওতে আপলোড করতেছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে। হ্যাঁ, অনুষ্ঠানের মধ্যে নিজের স্ত্রী নিজের মেয়ে খাচ্ছে, কিভাবে খাচ্ছে, কি খাচ্ছে, সেজে গুজে নিজের স্ত্রী, সেটা দুনিয়াবাসীকে দেখাচ্ছে, দেখো আমার স্ত্রী কিভাবে খায়, হা করে, কিভাবে চাবায়, এটা দুনিয়াবাসী তোমরা দেখো। তা এই মহিলাকে আপনি নির্লজ্জ বলতে পারেন যে বিড়া লোকের সারা দুনিয়াবাসীকে আমার এই একটা মহিলা খাচ্ছে, এই মহিলাকে শুধু নির্লজ্জ বলা যাবে? বলা হবে? এর দুনিয়ার কেউ নেই, এর কোনো অভিভাবক নেই দুনিয়ায়, এ কি এতিম না মিসকিন? যে মেয়ে যে বা যে মহিলা এইভাবে একটা খানার দৃশ্য, খাওয়ার দৃশ্য সারা পৃথিবীবাসীকে দেখালো, সবাই দেখো আমি কি করি, আমি কিভাবে সেজে গুজে চলি রাস্তায়, কিভাবে শরীরকে আগলা করি, সারা বিশ্ববাসীকে দেখাই। তা এর কেউ নেই দুনিয়াতে? এ কি প্রতিবন্ধী নাকি? না রাস্তার একটা পাগল, যে যার কোনো অভিভাবক নেই, অভিভাবকহীন চলতেছে দুনিয়াতে? এর কি শুধু বেহায়া বলতে হবে? যে চালাচ্ছে তাকে, যার অধীনে সে চলতেছে, সে কি, সে লজ্জাশীল হয় কিভাবে? আমার স্ত্রীকে যদি সারা পৃথিবীবাসী দেখে, আমি লজ্জাশীল? আমার মধ্যে লজ্জা আছে? এগুলো চিন্তা করতে হবে। নবীরা লজ্জাশীল ছিলেন, 1। 2 নম্বর, নবীরা বিবাহ শাদী করেছেন, এজন্য সমস্ত নবীদের সুন্নাত বিবাহ শাদী করা, নবীদের সুন্নাত। 3 নম্বর, ওয়াল ইত্রু, আতর ব্যবহার করা। এই আতর আপনারা তো ব্যবহার করেন জুমার সময়, বিভিন্ন সময়, ঈদের সময়, আরো বিভিন্ন সব সময় আতর ব্যবহার করেন, এটা সুন্নাত আমল, নবীদের সুন্নাত। আর 4 নম্বর হলো সেওয়াক, মেসওয়াক করা। মেসওয়াক বিরাস না, বিরাজ করা নাজায়েজ না, জায়েজ আছে তবে সুন্নত না, সুন্নত না। বিরাজ করলে সুন্নত আদায় হবে না, দাঁত পরিষ্কার হবে। মেসওয়াক এক জিনিস, বিরাস আলাদা জিনিস। বিরাজকে আমি নাজায়েজ বলতেছি না, আবার ভুল বুঝবেন না, বিরাজ জায়েজ আছে, দাঁত পরিষ্কার হয়, সব ঠিক আছে। কিন্তু মেসওয়াকের যে সুন্নাত, এই সুন্নত আদায় হওয়ার জন্য শর্ত হলো গাছের ডাল হতে হবে। এটা কিতাবে আছে, মেসওয়াক কাকে বলে? গাছের ডাল, আঁশ যুক্ত ডাল। আঁশ, যে ডালের মধ্যে আঁশ আছে। আপনি ওই সজিনার ডাটা, ওই সজিনা গাছের ডাল, এর আঁশ আছে ভিতরে, ডাটা ওই গাছের মধ্যে, ডালের মধ্যে নেই, কুঞ্চি দিয়ে না। তো মেসওয়াক কাকে বলে না কিতাবের মধ্যে আছে। মেসওয়াক গাছের ডাল দিয়ে মেসওয়াক, এটা হলো মেসওয়াক। আপনি দুইটাই করেন, সমস্যা কি? বিরাসও করবেন, মেসওয়াকও করবেন, এটা সমস্ত নবীদের সুন্নাত। এই 4টা জিনিস, 1 নম্বর লজ্জা, বিবাহ, আতর, মেসওয়াক, 4টা সমস্ত নবীদের সুন্নাত। বিয়ের শুরুতে মেয়ের মধ্যে
চারটা জিনিস দেখতে হয়, আর ছেলের মধ্যে দুইটা জিনিস দেখতে হয়। আমি হাদিস কোরআন দিয়েই বলতেছি, বলবো ইনশাআল্লাহ। মেয়ের মধ্যে কয়টা জিনিস? চারটা জিনিস, যেটা বুখারী শরীফের হাদিস, 5090 নম্বর হাদিস, 5090 নম্বর হাদিস বুখারী শরীফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মেয়েকে বিবাহ করবা তার মধ্যে চারটা জিনিস রাখবা। তুনকাহুল মারআতু লিআরবা, কোন মহিলাকে যখন বিবাহ করা হবে তার মধ্যে চারটা জিনিস দেখা হবে: তার বংশ, তার চেহারা সুরত, তার সম্পদ, তার দিনদারি। এই চারটা জিনিসকে দেখা হবে, দেখবে। বাকি একটা কথা আছে যে পুরুষের ব্যাপারও আছে, মহিলার ব্যাপারও আছে। এই হাদিসটা আমি এখানে বলে দেই একবার, যেহেতু চলে আসলো। একটা হাদিস আছে, আর একটা, এটা তিরমিজি শরীফের 1084 নম্বর হাদিস, 1084 নম্বর হাদিস তিরমিজি শরীফের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারজাউনাহু, যখন তোমাদের কাছে এমন কোন ব্যক্তি প্রস্তাব দেয়, মান তারজাউনাহু দীনাহু ওয়া খুলুকাহু, যে তার চরিত্র এবং তার দিনদারির ব্যাপারে তুমি আশ্বস্ত হয়েছো, তুমি খুশি তার দিনদারির ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে, যে এই ছেলেটা দিনদার এবং এর চরিত্র ভালো, এরকম কোন ছেলের প্রস্তাব যদি তোমার কাছে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযহাবিজুহু, সাথে সাথে সেই ছেলেকে গ্রহণ করো, সাথে সাথে সেই ছেলেকে গ্রহণ করো, সাথে সাথে সেই মেয়েকে গ্রহণ করো, যার মধ্যে দুইটা জিনিস দেখবে। কয়টা? তিরমিজির রিওয়ায়াত, এটা 86 হাদিস, 1084 নম্বর হাদিস। এক নম্বর কি বলছেন নবীজি? দিন, মান তারজাউনাহু দীনাহু, মান তারজাউনাকুম দীনাহু, যে তোমাদেরকে খুশি করলো তার দিন, ওয়া খুলুকাহু, তার চরিত্র। তাহলে ছেলের ব্যাপারে নবীজি দুইটা জিনিস দেখতে বলছেন, মেয়ের ব্যাপারে চারটা। চারটা কি কি? বংশ, তার বংশটা, চেহারা, সম্পদ, দিনদারি। আর ছেলের ব্যাপারে দুইটা, এই হাদিসের মধ্যে দুইটা পাওয়া যায়, একটা হলো তার দিনদারি, একটা হলো চরিত্র। সূরা কসাস 20 নম্বর পারা, সূরা কসাসের 26 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে ছেলের মধ্যে দুইটা গুণ দেখার কথা বলা হয়েছে। এই হাদিস, আমি হাদিস দিয়ে দুইটা কথা বললাম, ছেলের মধ্যে দুইটা গুণ, দিনদারি, চরিত্র। সূরা কসাসের মধ্যে দুইটা গুণের কথা আসছে, 26 নম্বর আয়াত। হযরত শুআয়ব আলাইহিস সালাম, ওনার জামাই কে ছিলেন? জামাই, কথা বলেন আপনারা, কথা বলেন না তো, কি ব্যাপার? হযরত মূসা, আপনাদের জানা আছে কিন্তু বলতেছেন না সন্দেহের কারণে, অথবা এদিক ওদিক যদি হয়ে যেতে আর মুসিবত হতে পারে। তো আপনারা জানেন অবশ্যই, কিন্তু বলতেছেন না। হযরত মূসা আলাইহিস সালাম, উনি ছিলেন শুআয়ব আলাইহিস সালামের জামাই। তো শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে গ্রহণ করলেন কিসের ভিত্তিতে, কি গুণ দেখে? এটা এই সূরা কসাসের 26 নম্বর আয়াতের মধ্যেই আছে, আছে দুইটা গুণ দেখে উনাকে গ্রহণ করছেন। কয়টা গুণ? দুইটা গুণ। মূসা আলাইহিস সালামের মধ্যে দুইটা গুণ দেখে মূসা আলাইহিস সালামকে গ্রহণ করছেন শুআয়ব আলাইহিস সালাম, নিজের মেয়ের জন্য। এই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন ওনার দুই মেয়েকে, মূসা আলাইহিস সালাম, লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, যে কথা চলতেছে এইটাই বলি। তুলে দেওয়ার পরে একটা মেয়ে ওনার আব্বাকে বলছিল, এই দুই মেয়ের এক মেয়ে ওনার আব্বাকে বলছিল, ইয়া আবাতিস্তাজিরুহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন। এই এই কথাটা এক মেয়ে বলছিল, যে আব্বা জান, এই যে ছেলেটা আমাদেরকে এই পানি তুলে দিল, এই ছেলের মধ্যে দুইটা গুণ আছে, সুতরাং এই ছেলের বদলা দেওয়া উচিত, বিনিময় দেওয়া উচিত, এই ছেলের বদলা এবং বিনিময় দেওয়া উচিত। কারণ এই ছেলের মধ্যে দুইটা গুণ আছে। কি গুণ? আল কবিউল আমিন। কবিউল আমিন মানে এই ছেলেটা হলো কর্মঠ, এই ছেলেটা হলো কি? কর্মঠ। সে শক্তিশালী এবং কাজ করে, খাটে, কারণ তার মধ্যে শক্তি আছে, খেটে খাওয়া ছেলে, আইসে না যে বাপের টাকা আছে আমি কামাই করতে যাব কোন দিকে, কথা আছে না, এই ধরনের ছেলে না, এ হলো কর্মঠ, শক্তিশালী, কর্মঠ। এক, আমিন, আমিন মানে এ হলো আমানতদার, সৎ, চরিত্রবান। আমরা দুইজন বোন একসাথে আসলাম, আশপাশে কোনো লোক নেই, কোনো কেউ নেই, অথচ সে সম্পূর্ণ আমানতদারির সাথে আমাদের দিকে তাকালো না, আমাদের সাথে কোনো কথা বললো না, সে তার মতো করে মাথা নিচু করে সামনে দিয়ে আমাদেরকে পিছে রেখে সামনে সামনে চলে আসলো, সম্পূর্ণ আমানতদারির সাথে, সততার সাথে। এর মধ্যে এই গুণটা দেখছে, এই দুইটা গুণ, সে সৎ
আর 2 নম্বর হলো সেটা কর্মঠ। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন। মুসা আলাইহিস সালামকে এবার প্রস্তাব দিয়েছেন শুআয়ব আলাইহিস সালাম, যে আমি চাচ্ছি, মুসা আলাইহিস সালামকে বলতেছেন, আমি চাচ্ছি আমার এই 2টা মেয়ের মধ্যে একটা মেয়ে তোমার সাথে বিবাহ দিব। তো সূরা কসসের মধ্যে আছে, আমার একটা মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। কয়টা গুণ দেখে? এই 2টা গুণ, কর্মঠ, সততা। এটা মুসা আর হাদিসের মধ্যে 2টা গুণ, একটা হলো চরিত্র, আর 2 নম্বর দিনদারি। নামাজ কালাম পড়ে, চরিত্র সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। কোন গুণ দেখে? 2টা গুণ দেখে। কয় গুণ? 2 গুণ দেখে। মেয়ের মধ্যে 4টা গুণ বলছি, গত সপ্তাহে কিছু বলছিলাম, আজকে হালকা টাচ দিলাম। বুখারী শরীফের হাদিস 5090 নম্বর হাদিস, ওটা আপনার পরে দেখে নিতে পারেন। এটা মেয়ের গুণ। আর ছেলের গুণ আমি একটা আয়াত এবং হাদিস বলছি, আর একটা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বিবাহ দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। কয় গুণ দেখে? 2 গুণ। 1 নম্বর হলো এলেম, জ্ঞান, আর 2 নম্বর হলো কর্মঠ। আলী রাদিয়াল্লাহু আনহু কর্মঠ ছিলেন, কর্মী ছিলেন, শক্তিশালী ছিলেন, খেটে খাইতেন, কাজ করে প্রত্যেক দিন লোকের বাড়িতে যাইতেন কাজ করার জন্য। উনি গরিব ছিলেন, অত্যন্ত গরিব ছিলেন আলী রাদিয়াল্লাহু। আমরা অনেকে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন, মেয়ে বিবাহ দেওয়ার সময় দেখে নাই যে জামাইয়ের বাড়ি ধানমন্ডি না বাড়িধারা না গুলশান, উত্তরা একটা বাড়ি হলে মেয়েটা দেওয়া যায়। নবীজি এটা দেখেন নাই। উনি দেখছেন আলী রাদিয়াল্লাহু আনহু এলেম ওয়ালা। আলী কি? এলেম ওয়ালা। নবীজি বলতেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এটা নবীজির হাদিস। আমি হলাম মদিনার এলেম, এই পুরা মদিনা শহরটা আমি এলেম, আর এই এলেমের দরজা হলো আলী। অর্থাৎ আমার এই এলেমের মধ্যে প্রবেশ করতে হলে আলীর মাধ্যমে প্রবেশ করতে হবে। আলী হলো এলেমের দরজা। আলী ছিল বড় আলেম। হ্যাঁ, এক এলেমওয়ালা। আর 2 নম্বর হলো আলী ছিল কর্মঠ, লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করতেন। কয়টা খেজুরের বদলায় কুয়া থেকে পানি তুলে মানুষের বাগানে পানি দিতেন, আর 1 মুঠো খেজুর দিত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিবাহ হয় ফাতেমার সাথে, নিজস্ব কোনো বাড়ি ছিল না। আপনারা দেখেন, ওনার নিজস্ব কোনো বাড়ি ছিল না, লোকের বাড়িতে থাকতেন, কিছু খেজুরের বদলায়, কিছু দিরহামের বদলায়, লোকের বাড়িতে কাজ করে খাইতেন, এই লোকের ঘরে থাকতেন আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজি এগুলো কিছুই দেখেন না, যে তার বাড়ি নেই, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, তার কাছে মেয়েটা দিব। অথচ প্রস্তাব আসছে প্রথমে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আমি সংক্ষিপ্ত করে বলে শেষ করে দিচ্ছি। আমাদের সামনে যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদের কলিজার টুকরা, প্রত্যেকে ইমানদারের নয়নের মণি, হযরত হাসান হুসাইনের আম্মা জান, জান্নাতি মহিলাদের সর্দার, জান্নাতি মহিলাদের সর্দার, নবীজির কলিজার টুকরা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহা। ওনার বিবাহটা কিভাবে হয়েছিল তার আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে পেশ করে শেষ করতেছি। প্রস্তাবটা প্রথমে দিয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে বিবাহ করার জন্য। নবীজি মানে নাই, না, বয়স অনেক আপ ডাউন। ফাতেমা, আবু বকর সিদ্দিকের বয়স নবীজি থেকে 3 বছরের ছোট, তুমি আমার মেয়ের বিবাহ প্রস্তাব দাও কিভাবে? তো নবীজি মানেন নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছেন, নবীজি শোনেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু আসছিলেন প্রস্তাব দেওয়ার জন্য, কিন্তু লজ্জায় বলতে পারেন নাই। আসছেন, মুখ বন্ধ করে, জবান বন্ধ করে চলে গেছে, কিছুই বলেন কি, কিছু না বলে চলে গেছে। ঘটক ছিলেন এই বিয়েতে, আলী রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়েতে ঘটক ছিলেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান বিন আউফ, উনি মাধ্যম ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি উনি বলছেন যে ফাতেমার সাথে আলীর বিবাহ দেন, আমি প্রস্তাব দিচ্ছি, আমি বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ইনশাআল্লাহ, এতটুকু বলছেন, হ্যাঁ না কিছু বলেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাই তো দেখবো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জনকে ডাকছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত তালহা, হযরত জুবাইর, এই 5 জনকে ডাকছেন, ডেকে মশওয়ারা করেছেন যে আলীর ব্যাপারে প্রস্তাব আসছে, তোমরা কি বল? তোমরা সব মুরব্বী সাহাবা। সবাই খুশি হয়ে গেছেন, এক কথা রাজি হয়ে গেছে, নবীজিও খুশি হয়ে গেছেন। ওই মজলিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর শরবত পান করাইছেন সবাইকে। ইতিহাসের কিতাবে আছে, সাহাবিয়াত একটা কিতাব আছে, 135 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনাটা আছে। নবীজি মধুর শরবত পান করাইছেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন, ডাকার পরে বলছেন যে ঠিক আছে, আমি তোমাকে পরে জানাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছেন অনুমতির জন্য, তার সম্মতি আছে কিনা।
বাপ মা ইচ্ছা করলে সবকিছু পারে তাই বলে এটা নিয়ম না, এটা নিয়ম না। সন্তান থেকে অনুমতি নিতে হবে, অনুমতি নিতে হবে সে রাজি আছে কিনা। আপনি জোর করে বিবাহ করাই দিলেন, কদিন পরে টিকলো না, হলো না, এটা নিয়ম না। তার সম্মতি আছে কিনা, সে রাজি কিনা, এটা খোঁজ খবর নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন। ইচ্ছা করলে ফাতেমাকে বিবাহ দিতে পারতেন, হ্যাঁ বলে দিতে পারতেন, কিন্তু করেন নাই। ইতিহাস সেটা বলে ফাতেমা থেকে অনুমতি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেছে। এরপর নবীজি বিয়ের মজলিস করেছেন, বিবাহের মজলিস। নবীজি নিজে বিবাহ পড়াইছেন 400 দিরহামের বদলায়। 400 দিরহাম, সহজ বাংলায় একতলাফ আছে। 400 দিরহাম বলতে আমাদের সমাজে কত টাকা হবে বা কি পরিমাণ টাকা হবে, এটা একতলাফ আছে ওলামাদের মধ্যে কি পরিমাণ। আমি সহজে আপনাদেরকে একটা হিসাব বলে দেই, আপনারা এটা মাথায় রাখবেন, মুখস্থ রাখবেন ব্যাস। মোহরে ফাতিমি যেটাকে বলা হয়, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মোহর। অনেকে দিতে চায় ছেলে মেয়েদের বিবাহ, নিজে বিবাহের মধ্যে মোহরে ফাতিমি রাখতে চায়। আপনারা এটা মুখস্থ রাখবেন সহজে। একতলাফ তো অনেক আছে, তার মধ্যে একটা কৌল আমি বলে দিচ্ছি। 150 ভরি রূপার দাম, এটা হলো মোহরে ফাতিমি। কত? 150 ভরি। এটা কম বেশি হবে। এখানে 10 বছর আগে 150 ভরি রূপার দাম ছিল 1 লক্ষ টাকা, এখন তো 2 লাখ টাকার উপরে। তো 150 ভরি রূপার দাম, যেই দিন বিবাহ হবে ওই দিন 150 ভরি রূপার দাম যেটা, এটাই হলো মোহরে ফাতিমি। ব্যাস, এটা মাথায় রাখবেন। তো 400 দিরহামের বদলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়াইছে। বিয়ের মজলিসে নবীজি সবাইকে খেজুর খাওয়াইছে। খেজুর খাওয়ানোর পরে তিনজনকে ডাকছেন, হযরত আকিল, হযরত সালমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনজনকে ডাকছেন। ডাকার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ঘরে গেছেন। ঘরে যাওয়ার পরে একটা পেয়ালার মধ্যে পানি নিয়ে নবীজি 2টা সূরা পড়ে, কুলওয়াল, কুলাউযুবিল ফালাক, কুলাউযুবিন নাস, এই 2 সূরা পড়ে পানিতে ফু দিয়েছেন। ফু দিয়ে ওই পানিটা আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে ছিটাই দিয়েছেন, শরীরে ছিটাই দিয়েছেন। দোয়া দিয়ে মসজিদে আসছেন, ঘরে নিয়ে, নবীজির ঘরে নিয়ে এবার মসজিদে আসছেন। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা এবং হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, এই দুইজন মহিলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দুইজন যাও আর আলী যে ঘরে থাকে এই ঘরটা লাল রং করে দাও, লাল মাটি নিয়ে লাল রং করে দাও, বাসর ঘরটা সুন্দরভাবে সাজিয়ে দিয়ে আসো। তোমরা দুইজন যাও। হযরত উম্মে আইমান, হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, এই দুইজন গেছেন, নবীজি পাঠাইছেন, যা ফাতেমা আমার মেয়ে আজ রাতে যে ঘরে থাকবে সে ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়ে আসো, লাল রং করে আসো, লাল মাটি দিয়ে। তো দুইজন গেছেন, হযরত উম্মে হাবিবা, হযরত উম্মে সালমা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই তিনজনকে নবীজি বলছেন আমার মেয়ে ফাতেমাকে সাজিয়ে দাও, তাকে নববধূ বানিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, উম্মে আইমানের ইতিহাস আমি সামনে এক সময় বলবো। নবীজি যাকে নিজের মা বলতেন, উম্মে আইমানকে নিজের মা বলতেন। একটা কালো, অন্য ধরনের, আমি লম্বা ঘটনা উম্মে আইমানের ব্যাপার, কালো মহিলা, নবীজি নিজে তাকে মা বলে ডাকতেন। এবং কোন মহিলার হাতে নবীজি এর মুখে তুলে দেওয়া এটা নবীজি পছন্দ করতেন না। কেউ নবীজির মুখে লোকমা তুলে দেওয়া নবীজি পছন্দ করতেন না। নবীজিকে জোর করা কেউ পছন্দ করতেন না। নবীজি এটা পছন্দ করতেন যে খানার জন্য আমাকে জোর করবে। দুনিয়ার মধ্যে একজন মহিলা জীবনীর মধ্যে পাওয়া যায়, নবীজির জীবনীতে একজন মহিলার ব্যাপারে পাওয়া যায় যে মহিলা নবীজিকে জোর করে খাওয়া দিত এবং মুখে তুলে দিত, সেটা হলো উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, যাকে নবীজি নিজের মা বলতেন, মা বলে ডাকতেন। এই উম্মে আইমানকে নবীজি বলছেন যে তুমি যাও, গিয়ে ফাতেমাকে আলীর বাসায় দিয়ে আসো। ইখতিলাফ আছে এখানে, 7 দিন পরে পাঠাইছেন না 1 মাস পরে না ওই দিনে, অধিকাংশ ওলামাদের মতো ওই দিনে উম্মে আইমানকে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার বাসায় পৌঁছায় দিয়েছেন। আর আলীকে বলছেন আমি ঈশার পরে যাব। নবীজি ঈশার পরে গেছেন, আবার দুইজনকে দোয়া দিয়েছেন। দুইজনকে দোয়া দিয়ে আমি সংক্ষিপ্ত করে বলতেছি, একেবারে 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। নবীজি চলে আসছেন, আসার পরে পরের দিন আবার গেছেন। পরের দিন গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন আলী অলিমা খাওয়াও, সবাইকে খুশি হয়ে, ওই যে অলিমা সুন্নাত, দেনমোহ দিতে হবে, অলিমাও দিতে হবে স্বামী। তো অলিমা খাও, তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে উনি তো গরিব, আমি আগে বলছি ইয়া রাসূলুল্লাহ কিছুই তো নেই, অলিমা কিভাবে খাওয়াবো, এতগুলি মানুষের, মদিনাবাসীর অলিমা খাওয়ানোর মতো আমার সামর্থ্য নেই। তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সম্পর্কে নবীজির মামা হয়, উনি বলছে আমার একটা বকরি আছে, আমার একটা বকরি আছে, এই বকরিটা আমি জবে করে দিচ্ছি, আমি রুটি গোশতের ব্যবস্থা করে দিচ্ছি, রুটি গোশতের ব্যবস্থা আমি করে দিচ্ছি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, নবীজি 9 দিরহাম দিচ্ছেন। কয় দিরহাম? নবীজি নিজে, শ্বশুর জামাইকে হেল্প করছে। আমি গত সপ্তাহে আমি বলছিলাম শ্বশুর কোনো বাইরের কেউ না, সন্তানকে, জামাইকে বলে তুমি আমার ছেলের মতো, শুধু বললে হবে না, করে দেখাতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আমরা আলোচনা শুনলাম সংক্ষিপ্ত আকারে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।